ওনাকে দেখুন সিরিজ অফ ফলস কেসে ফাঁসানো হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলছে বলে। এটা কি করে একটা সম্ভব? একটা এরম ধরনের কেসে মেডিকেলে কিছু বলছেই না, অথচ তার নামে কেস হয়ে যাচ্ছে। আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া হয়। ভাস্কর ঘোষের বিরুদ্ধে একটা নন বেলেবল ধারায় কেস দেওয়া হয়েছিল। একজন মহিলা ওই কেসটা করেন। আপাতত ইনভেস্টিগেশন চলবে, ইমিডিয়েট অ্যারেস্ট করতে পারবে না এই রায় দিয়েছেন। মামলা চলাকালীন প্রথম দিকে জজ সাহেব জিজ্ঞেস করছিলেন যে এটা এখানে কেন করেছো, এটা তো সিরিয়াস অ্যালিগেশন। কিন্তু সাবসিকুয়েন্টলি প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটি মেডিকেল দেখানো হয়। আমরাও সেই মেডিকেল ভেরিফাই করে একটি সাপ্লিমেন্টারি জমা দিই। তাতে দেখা যাচ্ছে যে অভিযোগটা ছিল সেটা মিসক্যারেজের অভিযোগ, মেডিকেলে সেরকম কোনো রিপোর্ট নেই। এটা দেখে জজ সাহেব স্তম্ভিত হয়ে আলটিমেটলি এই নট টু অ্যারেস্ট এবং ইনভেস্টিগেশন চলবে এই অর্ডার দিয়েছে। কখন কিভাবে ওনাকে কেন এই কেসটা দেওয়া হয়েছিল? 16 তারিখে পাণ্ডবেশ্বরে ওনারা একটা প্রিশিডিউল ডেপুটেশন করেছে পুলিশ এবং সিপিডিওকে জানিয়ে। সেই সময় তৃণমূলের লোকজন এসে ওনাদেরকে বেধড়ক পিটিয়ে চলে যায়। ওনারা কমপ্লেন করেন, পুলিশ কোনো অ্যাকশান নেন না। তার উল্টো দিকে একটি প্রথমে শ্লীলতাহানির কেস দেওয়া হয়। এই ফলস কেস আর ওই দিন মারধরের বিরুদ্ধে ওনারা 16 তারিখ পাণ্ডবেশ্বরে একটা র্যালি করেন হাইকোর্টের পারমিশন নিয়ে। এই 28 তারিখ করে, 29 তারিখ করেন, 28 তারিখ এই ফলস কেসটা দেওয়া হয়। তার আগের দিনই কেসটা হয়েছে, যেহেতু হাইকোর্টের পারমিশনে মিছিল হয়েছে সেই দিন পুলিশ কিছু করেনি। তারপরেই পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে, বাড়ির লোককে অত্যাচার, সংগ্রামী যৌথ মঞ্চের লোকজনকে অত্যাচার করা শুরু করেছে। আপাতত ওনাকে অ্যারেস্ট করবে না, এটা রায় হয়েছে, ইনভেস্টিগেশন চলবে। 28 তারিখ ফির শুনানি। রক্ষা কবচ উনি পেয়েছেন, তো আপাতত ওনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। কত তারিখ দিয়েছে যে এই তারিখের মধ্যে? 28 তারিখ। 28 তারিখের মধ্যে ওনাকে আর শুনানি অবধি কোনো অ্যারেস্ট করা যাবে না। ভাস্কর ঘোষের তরফ থেকে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হয়েছিল। ভাস্কর ঘোষের তরফ থেকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব, তারা নবান্নে ডেপুটেশন দিয়েছিল। কলকাতায় যখন এসেছিল ইলেকশনের টাইমে রাতারাতি অ্যারেস্ট করে নেওয়া হলো। তারপরে আবার একটা ফলস কেস দিয়ে দেওয়া হলো, তার আগেও ফলস কেস দিয়েছে। এবং রিসেন্টলি পাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে ভাস্কর ঘোষদের যারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদেরকে বেধড়ক 16ই মে পেটায়। ওরা অভিযোগ করে, পাল্টা আবার একটা ফলস শ্লীলতাহানির কেস দিয়ে দেওয়া হলো। সাবসিকুয়েন্টলি 16 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 29 তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয়, মাস র্যালি হাইকোর্টের পারমিশন নিয়ে। 28 তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া হয়। এবং আলটিমেটলি আমরা হাইকোর্টে মামলা করলাম। মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয়। আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্টে কিছু নেই। তো কনস্ট্যান্টলি ফলস কেসে ওনাকে যেভাবেই হোক অ্যারেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা। আপনারা কি এফআইআর কোয়াশ করার? আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি। ভবিষ্যতে এই 16 তারিখের ইনসিডেন্টে কাউকে যেন, কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি। আদালত নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না, ইনভেস্টিগেশন যেটা চলার চলবে। 28শে জুলাই নেক্সট শুনানি। ইন দ্য মিন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে। আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে। প্রসিকিউশনের মেডিকেল রিপোর্টে কি? প্রসিকিউশন মেডিকেল রিপোর্টই আনেনি। মেডিকেল রিপোর্টটা যিনি প্রাইভেট রেসপন্ডেন্টের অ্যাডভোকেট ছিলেন তিনি দেখিয়েছেন। মেডিকেল রিপোর্টটাকে বেসিক্যালি হাইডই করা হচ্ছে। মেডিকেল রিপোর্টটাকে প্রসিকিউশন তো আজকে যখন এসেছিল, প্রসিকিউশনের তরফ থেকে তো মেডিকেল রিপোর্ট নিয়ে আসা উচিত ছিল। সেটা আজকে যে ভিকটিমের যে প্রাইভেট রেসপন্ডেন্ট আছে তারা কোর্টে দেখানোর ফলে কোর্ট ব্যাপারটাতে আলটিমেটলি ইন্টারভিন করে গেল। এটা কি করে একটা সম্ভব? একটা এরম ধরনের কেসে মেডিকেলে কিছু বলছেই না, অথচ তার নামে কেস হয়ে যাচ্ছে। ওনাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মানে এটা পুরোপুরি ফলস মামলা। গত 16ই মে 2024 আমাদের সিডিপিওর অফিসে, মানে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিডিপিওর অফিসে একটা ডেপুটেশন ছিল বাচ্চাদের, ছোট বাচ্চাদের খাবার নিয়ে। সেই সিডিপিও অফিসের সামনে যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সহ আমার মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি যান ওখানে ডেপুটেশন দিতে, সেই সময়ে প্রায় 2000-এর মতো ওখানকার মানে আননোন পারসন, যাদেরকে আমরা চিনি না জানি না, হঠাৎ করে এসে ওনার সহ আমাদের যত প্রতিনিধিরা ছিলেন তাদের ওপর হামলা করেন। এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা এফআইআর করা হয় পাণ্ডবেশ্বর থানায়।
এবং পাণ্ডবেশ্বর থানায় এফআইআর করার পর তারপরে ওনারা আবার আমাদের এগেনস্টে আবার একটা এফআইআর করেন। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে কনভেনার শ্রী ভাস্কর ঘোষ মহাশয়কে নন বেলেবল ধারায় কেস দেওয়া হয়। পরের দিনকে ওনারাও জামিন নেন, অপোজিট পার্টিরা যারা ছিলেন তারা জামিন নেন এবং আমাদের তরফ থেকেও জামিন হয়ে যায়। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের 29শে মে 2024 ওনাদের মারধরের প্রতিবাদে আমাদের একটা মিছিল করার পরিকল্পনা নেওয়া হয়। তা ওখানকার পুলিশ সেই পারমিশন গ্র্যান্ট করেননি। এরপর আমাদের আদালতে কি আবেদন করেছে? আমাদের আজকে ভাস্কর ঘোষের বিরুদ্ধে একটা নন বেলেবল ধারায় কেস দেওয়া হয়েছিল গত 28শে মে 2024। একজন মহিলা ওই কেসটা করেন এবং ওই কেসের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মামলাটা ছিল। এফআইআর খারিজের আবেদন জানিয়েছিলেন? এফআইআর খারিজের আবেদন আমাদের জানানো হয়নি আমাদের তরফ থেকে। হ্যাঁ, আচ্ছা, ওটা জানানো হয়েছিল এবং ওনাকে যাতে অ্যারেস্ট না করা হয় বেলের জন্য আমাদের এই নির্দেশনামার পর আপনি কতটা খুশি? আমি খুশি তো সবই খুশি, কিন্তু একটা জিনিস বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল।